চৈত্র মাসের শুক্লা পক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পূজা। মনে করা হয় চৈত্র মাসের বাসন্তী পূজাই হলো আসল দুর্গাপূজা। বাসন্তী পুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয় না। পুরাণ অনুযায়ী সমাধি নামক বৈশ্যের সঙ্গে রাজা সুরথ বসন্তকালে ঋষি মেধসের আশ্রমে দেবী দুর্গার আরাধনা করেন, যা পরবর্তীকালে বাসন্তী পুজো নামে প্রসিদ্ধ হয়। দেবী দুর্গার প্রথম পূজারী হিসেবে চণ্ডীতে রাজা সুরথের নাম উল্লেখ করা রয়েছে। রাজ্যের মৃৎশিল্পীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, চলতি বছরের অন্যান্য বারের তুলনায় মূর্তির চাহিদা বেশি। মূর্তি বানানোর কাজও প্রায় শেষের দিকে। হয়তো আর এক দুদিনের মধ্যেই রং করার কাজও শুরু হবে। এবছর মূর্তির দাম 40 থেকে 45 হাজারের মধ্যেই রাখা হচ্ছে। অন্যবার তুলনায় বেশি। হ্যাঁ, তো বাসন্তী পুজোতে এবার পয়লা বৈশাখের দিনকে বোধহয় ষষ্ঠী পড়ছে। তো মোটামুটি আমরা কাজ কমপ্লিটের প্রতি কালকের থেকে হয়তো রং টং চাপানো হইবে চিন্তাধারা। তো পূজা হইতেছে, ঠাকুরের যে দাম খুব একটা বেশি মার্কেটে চড়া তা না, কিন্তু ওই মোটামুটি কিরকম অর্ডার আছে এবার? কিরকম অর্ডার? এবার আছে আমার 16 টাকা আছে, গতবার থেকে ডবল। দামটা কত মূর্তি? দাম যেরকম বেশি সবসময়, আমার তো সাজ পোশাক দামই, সেই হিসেবে এই সাইজের ঠাকুর আমি 40-45 এগুলো বিক্রি করি আর কি। দাদা আপনার নামটা? বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে 14 এপ্রিল। বাসন্তী পুজোকে কেন্দ্র করে রাজধানী তথা গোটা শহরবাসীর মধ্যে থাকে উৎসাহ উদ্দীপনার পরিবেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও, আগরতলা।